যে শেখ হাসিনা কিভাবে ফিরবে তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। যে শেখ হাসিনা কিভাবে ফিরবে তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে শেখ হাসিনা আটকে রাখবে। বাংলাদেশে এমন কোন জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। ওই আমার ভাবির পোলারা আর ওয়াকা আর বিএনপি যদি মনে করে শেখ হাসিনাকে যদি পারতো, তাদের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু 5 তারিখে যাইতে দিত না। শেখ হাসিনা যে কি ওটা ওয়াকার জানে, এত সস্তা না। শেখ হাসিনার গলায় যার বাপ এই দেশ বানাইছে, যিনি একমাত্র ব্যক্তি বলতে পারেন যে এই দেশ আমার বাপের এবং আমার, আরে আপনি ফাঁসি দিবেন? এত সস্তা? অত নালিয়া দেশের না। ওই বাবির পোলারা ওয়াকার তো কিস্তিতে যাইতেছে, সে আগে তাকে ঢুকতে দেন না, বাড়িতে যাইতে দেন না, সেনাবাহিনীকে বেড়াকে যাইতে দেন না। তারপরে কে কারে ফাঁসি দেয়? শেখ হাসিনারই ফাঁসি দেয় না শেখ হাসিনা আসার আগেই পাবলিকে তো গাছে ঝুলায়, চালে ঝুলায়, ফ্লাইওভারে ঝুলায় কিনা সেই অপেক্ষা যেন তারা করে। ফরিদ ভাই, ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। প্রশ্ন হলো, আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে তার দেশে ফিরে আসা সম্ভব? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে প্রথমত যে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন এবং কিভাবে ফিরবেন, তার নামে তো মামলা রয়েছে, রায় রয়েছে, কিভাবে সম্ভব? প্রশ্ন দুইটা। আমি এই ব্যাপারে আমাকে যদি আপনি বলতে বলেন নিরপেক্ষ দৃষ্টিতে, প্রথমে আমি বলবো যে শেখ হাসিনা ফিরবেন, তাতে কোনো সন্দেহ নেই। সেই তারিখটা 6 মাস হতে পারে, এমনকি 6 মাস তিনি বললেও 6 দিন পরেও তো চলে আসতে পারেন। কারণ দেশের রাজনীতিতে যে টালমাটাল অবস্থা চলতেছে, সেটা আপনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না। কারণ এই যে দেখেন দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, এদেশের অর্থনীতির যে অবস্থা, আজকে খবর বেরিয়েছে ছোট ছোট দোকানের উপরও ট্যাক্স বসানো হবে। তার মানে বুঝতে পারছেন তো যে দেশের অবস্থাটা কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। একটু ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও ট্যাক্স বসানো, তার মানেটা কি দাঁড়ায়? দেশের অবস্থা ভালো না। এই মুহূর্তে দেশে সরকার নিজেই বিভিন্ন ব্যাংক থেকে কল্পনাতীত ঋণ নিয়ে ফেলেছে এই 3 মাস না যেতেই। আস্তে আস্তে দেশটা কোন দিকে যাচ্ছে? তো শেখ হাসিনা বলেছেন 6 মাসের মধ্যে আসবেন। 6 দিন পরে হতে পারে সেটা 6 মাস না হয়ে 12 মাসও হতে পারে, সেটাও অস্বীকার করছি না। কিন্তু আমি মনে করি যে সেটা 6 দিন পরে করতে পারে। কারণ এই ভাবির পোলারা আমার এই 2 কোটি মুসলিমকে পুশ করা হবে কেন ভাই? মুসলিম লেখছেন কেন? সেখানে 2 লাখ থাকুক, 200 থাকুক, 2000 থাকুক, 2 কোটি থাকুক, মুসলিম লেখেন কেন? মুসলিম পুশব্যাক করবে কেন? লেখেন যে বাংলাদেশিদের পুশব্যাক করবে। বাংলাদেশিদের তো পুশব্যাক করার অধিকার যে কোনো দেশেরই আছে। আপনার দেশে আপনি রাখবেন? আপনার দেশে আপনি আপনার দেশে কি আপনার দেশের লোকদের পালবেন? আপনি তো নিজের দেশের জনগণই রাখেন না। তো তারা পুশব্যাক করে মুসলিম লেখেন কেন? বিভ্রান্তিকর তথ্য দেবেন না দয়া করে। বলেন যে বাংলাদেশিদের ফেরত দিবে, মুসলিম বাংলাদেশি বলতে পারেন, কিন্তু এভাবে বলেন না অবৈধ মুসলিম না, বলেন যে অবৈধ বাংলাদেশি মুসলিম নাগরিক, এটা বলতে পারেন। মুসলিম সম্প্রদায়ের নাগরিক। অবৈধ মুসলিম হয় কেমনে, অবৈধ হিন্দু হয় কেমনে, এটা বলতে হবে। প্লিজ ওইভাবে ব্যাখ্যা করেন, না হলে মানুষের কাছে ভুল মেসেজ যাবে আপনার বা আমাদের মাধ্যমে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অবস্থা এখন চলতেছে, এখন শেখ হাসিনার আসাটা জরুরি। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে আমার ভাবির পোলা, তারপর জামাত, বিএনপি, এরা দেশ চালাইতে পারবে না। শেখ হাসিনা ওয়াজ এ ক্রাইসিস ম্যানেজার, এবং এখনো তিনি ক্রাইসিস ম্যানেজার। তিনি যে ফ্যাসিস্ট নন, আর্টিস্ট, সেটা মানুষ বুঝে গেছে। গল্প যতই করেন, আপনি চাপা মারতেই পারেন, চাপা তো আপনার মুক্ত কেউ ধরে রাখতে পারবে না। এই তো এত কিছুদিন আগে তো সব কিছুতে আওয়ামী লীগ দোষী, শেখ হাসিনা দোষী। ইউনিসেফ কি বলেছে? ইউনিসেফ এখন তো ক্লিয়ার করে দিয়েছে যে তারা 5 থেকে 10 বার ইউনিসকে সতর্ক করেছে, বৈঠক করেছে, তারা গুরুত্ব দেয়নি। তার জন্য আজকে শিশু মারা যাচ্ছে। এই যে 50 থেকে 60,000, যে ধন্যবাদ কোচবিহারে আপনাদের বাড়িতে দেওয়া যাচ্ছে, ধন্যবাদ। যদি কখনো কোচবিহার আমার যদি যাওয়া হয় অবশ্যই যাব।
অবশ্যই আপনাদের ভালোবাসা আমি ফেলে দিব কিভাবে? ফরিদ ভাই তো গ্রেট, তুসি গ্রেট হো, ধন্যবাদ। শুনেন, এই দেশে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই আসতে হবে, শেখ হাসিনাকে আসতেই হবে। তারা সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন, এখন তিনি কি বলেছেন? ফাঁসির দড়ি রেডি রাখো, কোথায় যেতে হবে আমি যাব, বলে দিয়েছেন। সেই জবাব তারা দেয় না। তারা ডাইনে বায়ে যা মনের মাধুরী মিশিয়ে বলার তা দেয়। শিশু হত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করতে চেয়েছে, ইউনিসেফ পরিষ্কার করে দিয়েছে এর জন্য দায় সরাসরি ইউনুস যেন পালাতে না পারে। আমি বাংলাদেশের মানবতাবাদী মানুষদের বলবো এবং নাগরিকদের বলবো, ইউনুসকে পালাইতে যেতে দিয়েন না, ওই নূরজাহানকে পালাইতে যেতে দিয়েন না। এরা কিন্তু বহু চেষ্টা করতেছে এখন একটি পরাশক্তির সাথে আলোচনা করে তাদের বিদেশে পাঠিয়ে দিবে, এটা দিয়েন না। এদের এই বাংলার জমিনে গণ আদালত বসে আমরা বিচার করব। জুলাই সন্ত্রাসের বিচার তো তাদের হবেই, সেটা হয়তো প্রসেসিং এ যাবে, সময় লাগবে, কিন্তু না, ডক্টর ইউনূস পৃথিবীর যেখানেই থাকুক, নূরজাহান যেখানেই থাকুক, তাদেরকে আমরা বাংলাদেশে আনবো। এই শিশু হত্যার দায় তারা যদি মনে করে পালিয়ে গিয়ে বেঁচে যাব, বাংলাদেশের জনগণ ছাড়বে না। শুধুমাত্র সেনাবাহিনী যে ব্যারাকে যাবে না বলছে, কিস্তিতে যেতে দেন, আর সরকার পরিবর্তন হতে দেন। পৃথিবীর যেখানেই থাকো তুমি, ইউনূস আদম ব্যাপারী, তুমি নূরজাহান যেখানেই থাকো, তোমাদেরকে আমরা গণ আদালতের রায় দিয়ে ঢাকা স্টেডিয়ামে তোমাদের আমরা ঝোলাবো। মাহফুজ আলম বলেছে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, তবে আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে যেদিন মব স্টারদের হিরো বানানো হয়েছে, যেদিন ৭১কে ২৪কে দিয়ে ৭১কে মুছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের তিনি অনেকগুলো পয়েন্ট দেখিয়েছেন, যে পয়েন্টগুলো কারণে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক হয়ে গেছে, অর্থাৎ তারা দায় স্বীকার করছেন অনেকটা এইরকম। অর্থাৎ ইউনূসের ব্যর্থতাটাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলেছে, অনেকটা এরকম। আপনার কি মনে হয়? এখন আমরা যখন এগুলো বলতাম, তখন ভাবির পোলারা আমাদের আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, নাস্তিক, কাফের, মুরতাদ, রয়ের দালাল, বিজেপির দালাল, আরএসএস এর দালাল, কত কথা। তো ভাবির পোলা এখন আর ভাবির পোলার ইস্তার পাবে, সেও তো দায়ী। মব স্টার দেখছেন, মব সন্ত্রাসীরা আবার স্টার হয় আজকাল, মব স্টার। এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের স্টার বলতে হবে, তাছাড়া উপায় নাই। বাংলাদেশে ভাবির পোলার যে গালের গোস্ত বাড়ছে না, মাহফুজের উপদেষ্টা, সেও ছাড় পাবে, সেও তো দায়ী, সে নিজেও দায়ী। আর শেখ হাসিনা আসবে, আপনি ঠেকাইতে পারবেন? শেখ হাসিনা, আমি তো বলেছি শেখ হাসিনাকে আসতে হবে না। শেখ হাসিনা যেই দিন ভিডিওতে বক্তব্য দেওয়া শুরু করবে লাইভ এসে, সেই দিন থেকেই বাংলাদেশে উথল পাতাল শুরু। একটা ভিডিও, একটা বক্তব্য দিয়েছে একটা পত্রিকায়, তাতেই বাংলাদেশে কাঁপানি শুরু হয়ে গেছে। ভিডিওতে যেদিন আসবে সেদিন দেখতে পারবেন। আর শেখ হাসিনা ফিজিক্যালি আসবে, তখন এই দেশের প্রধানমন্ত্রী হয়েই আসবে, বিপ্লবী সরকারের নেত্রী হয়ে আসবে, বিপ্লবী সরকারের প্রধান হয়ে আসবে, অথবা এসে বিপ্লবী সরকার গঠন করবে। তিনি তো এই দেশে আন্দোলন করার জন্য আসবেন, আন্দোলন কমপ্লিট হবে তারপরেই আসবেন। তিনি যদি আসেন, কারণ কোনো মায়ের পুত্রের ক্ষমতা নেই তাকে ঠেকানোর। তো দেশ যেভাবে যাচ্ছে, এরা ভয় পেয়ে গেছে, ভয় পাবেই তো, কারণ অকাম তো কম করে নাই। এদেশে অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে, শিল্প ধ্বংস করেছে, ব্যবসা ধ্বংস করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, বহির্বিশ্বে দেশের যে একটা ফিচার ছিল সেটাকে ধ্বংস করেছে। তো এগুলোর কারণে তো শেখ হাসিনা তো আসবেই। এখন ভাবির পোলাগুলো মিষ্টি মিষ্টি কথা বললে হবে? মিষ্টি কথায় মিষ্টি কথায় তো এই চিরা ভিজবে না। ভাবির পোলা এতদিন মনে পড়লো, ইউনূসের সরকার ব্যর্থ। আমার ভাবির পোলা কার সরকারে ছিল? আমার ভাবির পোলা রে না আমেরিকা নিয়ে বলছে কি যেন মেট্রিকুলাস ডিজাইনের সেই পিলিয়ার হাডুডু খেলার মাহফুজি না গালি পোলা। ভাবির পোলারা গালের গোস্ত বাড়াও, পেটের গোস্ত বাড়াও, আর তোমাদের পশ্চাৎ দেশ ময়মনসিংহে পাউরুটি বানাও ফোলায় ফোলায়। জনগণ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যদি আমার ওই ভাবির মেকারিনের মতো পটল তোলো, তাহলে তো বাইসেই গেলা, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের জনগণ তোমাদের জন্য মনে করে না যে ওই ফাঁসির দড়িতে মম ঘষবে। এইবার ওই গরু ছাগল পালে না, সেই গোয়ালঘর থেকে দড়ি খুলে নিয়ে আসবে পাবলিক। আদালতে বিচার করার সময় তোমাদের দেওয়া হবে না, এটা মনে রাখো। বাংলাদেশটাকে তোমরা যেদিকে নিয়ে গেছো, এই দেশের অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য খাত যেদিকে নিয়ে যাইতেছ, দেখতে থাকো কি হয়। আর শেখ হাসিনা তো ফিরবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। আসিফ সার, মাহফুজ, আমার ভাবির পোলা মাহফুজ যা, আর ওই যারা আছে
আর ওই যে আমার ফাটোয়ারি গলা কি তাদের বাবারে বাবা, মানে কি আর বলবো, খুঁটির জোরে তো পাঠাকো দে, বাবারে বাবা কি কোদাকুদি তাদের, দেখতেছি ভারত সহ খাই ফেলতেছে। দেখেন এদের পরিণতি কি আছে কপালে। তো দর্শকদের অনুরোধ জানাবো, ইউনুসকে পালায় যেতে দিয়েন না, নূরজাহানকে পালায় যেতে দিয়েন না। এই অপরাধ তাহলে ওটা আপনারা অপরাধী হবেন। এই সমস্ত শিশু হত্যাকারী, এটা শিশুদের উপর গণহত্যা চালানো হয়েছে, এটাকে আমরা ছাড়বো না, বাংলাদেশের জনগণ ছাড়বেন। জি জি ফরিদ ভাই, আমি যেটা বুঝলাম, কিন্তু এত কিছু যখন ঘটছিল তখন জনাব মাহফুজ আলম কিন্তু তখন কোনো মন্তব্য করেনি। এখন হাহুতাশ করছেন কেন? এমনকি আমাদের আসিফ নজরুল তিনিও কিন্তু বলছেন যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কোথাও যায়নি, ওরা ছিল, তবে এখন তাদের দাম্ভিকতা বেড়েছে। মানে কেমন জানি শব্দটা ঠিক এইরকম, এইখন আওয়ামী লীগের দাম্ভিকতা বেড়েছে। যদি এইভাবে কথাটা আসতো যে আসিফ নজরুলেরও তো দাম্ভিকতা কম না, কারণ তাদের সময়ে যা ঘটনা যদি বিএনপি সরকার তার বিচার করে কি পরিস্থিতিটা হবে। এই আসিফ নজরুল আইনমন্ত্রী থাকাকালীন সময়ে তো বিচারালয় থেকে বিচারকদের মত করে এই পদত্যাগ করানো হয়েছে। তার সময়ে তো বিচারালয়ে মবের শুরু হয়েছে। এর আগে তো বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা বিচারালয়ে এমন মব হতে দেখিনি। হয়েছে কখনো? আপনারা দেখেছেন আপনাদের জীবদ্দশায়? আমি তো দেখি। অসম্ভব। এই আসিফ নজরুল যে বলছেন যে ওদের দাম্ভিকতা বেড়েছে, আমার তো মনে হচ্ছে আসিফ নজরুলেরই দাম্ভিকতা অনেক বেড়েছে। সময়ের কারণে বিএনপি সরকার ছাড় দিচ্ছেন বলে। যাই হোক, অন্যদিকে সেটা হচ্ছে মিরপুরে বস্তি উচ্ছেদ করেছে, সেখানে দেখলাম যে পুলিশের সাথে বস্তিবাসীদের চরম ঝামেলা হয়েছে। পুলিশকে তাড়া করেছে বস্তির লোকজন। সেখানে পুলিশ তাড়া খেয়ে পরে অনেক সংখ্যক পুলিশ নিয়ে এসে আবার বস্তিতে হানা দিয়ে সেখানে ওদের ঘর বাড়িগুলো ভেঙেছে। তো দেখলাম বস্তির মানুষ বলছে যে ওর পাশেই 5টা 14 তলা বিল্ডিং দেখিয়ে বলছে যে এই যে 14 তলা 5টা বিল্ডিং, এগুলা গরিব মানুষদের জন্য শেখ হাসিনা সরকার বানাইছে, আর ওনারা আমাদের ঘরগুলো ভাঙতেছে। মানে কোনো ব্যবস্থা না করেই, তাদের কোনো সংস্থান না করেই ভাঙতেছে। এর আগেও যখন বস্তিতে আগুন লেগেছে তখন তারা বলছিল যে শেখ হাসিনার সময় থাকলে এখন হেলিকপ্টার নিয়ে এসে পানি ঢালতো, এখন আমাদের দেখার কেউ নাই। আসলে দেশের মানুষকে খুব অসহায় পর্যায়ে চলে গেছে ফরিদ ভাই। ঠিকই বলেছেন, এবং সেই বস্তিবাসী যারা, তারাও ঠিকই বলেছে। শেখ হাসিনা কিন্তু আসলেই ক্রাইসিস ম্যানেজার। আসলে যখন কারো অনুপস্থিতি থাকে তখন বোঝা যায় তিনি কত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে যারা শেখ হাসিনার উপরে ক্ষুব্ধ ছিলেন, যারা ভেবেছিলেন শেখ হাসিনা না থাকলে মান্না চালু আসবে, আমেরিকান ডলার আসবে, আশা করি তারা এখন মোহমুক্ত হয়েছে। এটা আমার ধারণা আর কি। এটা মোহমুক্ত হয়েছে এবং হতে হবে, না হয়ে তাদের উপায় নেই। আর আপনি যেটা বললেন যে আমি যে প্রশ্নটা করেছিলাম, আমি শেষ একটা উত্তর দেইনি আপনাকে, খেয়াল ছিল না, পরে মনে হয়েছে যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। শুধু শেখ হাসিনা নয়, তার সাথে আরো অনেকেরই সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে শেখ হাসিনা আটকায় রাখবে। বাংলাদেশে এমন কোন জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। ওই আমার ভাবির পোলারা আর ওয়াকা আর বিএনপি যদি মনে করে শেখ হাসিনাকে যদি পারতো, তাদের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু 5 তারিখে যাইতে দিত না। শেখ হাসিনা যে কি ওটা ওয়াকার জানে, এত সস্তা না। শেখ হাসিনার গলায় যার বাপ এই দেশ বানাইছে, যিনি একমাত্র ব্যক্তি বলতে পারেন যে এই দেশ আমার বাপের এবং আমার, আরে আপনি ফাঁসি দিবেন? এত সস্তা, অত নালি আদেশের না। ওই ভাবির পোলারা ওই ভুইভোর কয়েকদিন 36 দিনের রাজনীতি করে চলে আসে, নিজের আরবের খুরমা খেজুর মনে করতেছে না। ওয়াকার তো কিস্তিতে যাইতেছে, সে আগে তাকে ঢুকতে দেন না, বাড়িতে যাইতে দেন না, সেনাবাহিনীকে বেড়াকে যাইতে দেন না। তারপরে কে কারে ফাঁসি দেয়? শেখ হাসিনারই ফাঁসি দেয় না শেখ হাসিনা আসার আগেই পাবলিকে তো গাছে ঝুলায়, চালে ঝুলায়, ফ্লাইওভারে ঝুলায় কিনা সেই অপেক্ষা যেন তারা করে। শেখ হাসিনার যারা আশা করতেছে শেখ হাসিনারে, ওই কিছু চিঙ্কুবাম, জামাত,
আর আমার ভাবির পোলার আশা করতেছে কিছু পেয়ারা পাকিস্তানি শেখ হাসিনাকে ঝুলাবে। এত সস্তা? শেখ হাসিনা মানে বাংলাদেশ। এত সস্তা না, এত নালে আদেশের না। ওই যে ওয়াকারের কপালে কি আছে সেটা অপেক্ষা করেন। শুধু ওয়াকার না, এই যত আমার ভাবির পোলারা উপদেষ্টা উপদেষ্টি ছিল, যারা এখন খুব মৌজ মাস্তি করতেছে, যারা এখন সংসদে গিয়ে নিজেদেরকে আরবের খুরমা খেজুর ভাবতেছে, বিএনপি তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তাই বিএনপি নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়। ব্ল্যাঙ্ক চেক বেশি দিন আর থাকবে না। বাংলাদেশের জনগণ এইভাবে চলতে থাকলে, এই বাংলাদেশ এইভাবে চলতে থাকলে শেখ হাসিনার আসতে হবে না। ওই যে আমাদের রফিকুল ইসলাম ভুইয়া সাহেব যে বললেন যে তিনি চান শেখ হাসিনা কিছুদিন পরে আসুক, আমিও তাই চাই। কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, দেশে আরো এত খারাপ হয়ে যাবে যে শেখ হাসিনা না থাকলে। তাই আমিও চাই শেখ হাসিনা, আমিও চেয়েছিলাম আগে যে শেখ হাসিনা কিছুদিন পরে ফিরুক, এই দেশের মানুষের শিক্ষা পাক। আর আওয়ামী লীগের ভেতরে যে সমস্ত বদমাইশ আছে, আওয়ামী লীগের ভেতরে ছুপা হওয়া, তারও একটু শিক্ষা পাক। কিন্তু এখন দেখি না, শেখ হাসিনা না আসলে দেশের অবস্থা আরো অবনতি ঘটবে। তাই আমিও চাই শেখ হাসিনা দ্রুত ফিরুন। তিনি ফিরবেনই, তাকে কেউ ঠেকাইতে পারবে না। ওই ভাবির পোলারা মনে করতেছে ওয়াকার আবার আসবে, ট্যাঙ্কের মধ্যে তুলে নাচাবে, আবার জামাতের কর্মীদের কাঁধে তুলে নিয়ে মগবাজারে ফালাফালি করবে, আবার রাওয়া নাকি কি ঘাওয়া ক্লাব আছে, ঘাওড়া ক্লাব আছে না ঘাওয়া নাকি কি যেন ক্লাব, তারা মাঠে নামবে। ওই দিন পাকে খাইছে, 80 মন ঘিও আর জুটবে না, রাত হওয়ার নাচবে না, একটা পাবলিক আর নামবে না। বরং যারা শেখ হাসিনার বিরুদ্ধে নামবে তাদেরকে দেখবেন কিভাবে কি পরিণতি করে। আওয়ামী লীগে লাগবে না। এইভাবে চলতে থাকলে দেশ আর মাত্র 6 মাস এইভাবে চলতে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই পাবলিক নিজেরাই নেমে যাবে নিজেদের বেদনায়। তাই যারা বলতেছে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসতে দেবে না, এই দেশ শেখ হাসিনা বাপের। পৃথিবীতে 2টা লোক বলতে পারে এই দেশ আমার বাপের, একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে শেখ রেহানা। তারা বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, আর কেউ পৃথিবীর এভাবে বলতে পারবে না। তাদের তোমরা আটকাবা? ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু ষড়যন্ত্র করে দেশ চালানো যায় না। এই যে এখন যারা দেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এটা তো আমি ক্ষমতা নিয়েছে বলি না, বা ইলেকশন করেছে, এটা ক্ষমতা দখল করেছে। তা ওয়াকার সাহেব এদেরকে কাঁধে করে নিয়ে আসছে, দেশি বিদেশি এবং আঞ্চলিক শক্তি এবং পরাশক্তি তাদের কাঁধে ভর করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই তো এই সরকারের নাম দিয়েছি আমি মুসলেকা সরকার। এবং যারা বিরোধী দলে তারা মুসলেকা বিরোধী দল। আমার ভাবিরা হলো অনুরোধের আসরের এমপি।